ভূতের নাটকটা দেখুন। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। যে পরিবর্তে কোনো ভিডিও দেওয়া হলে যদি আপনারা পেয়ে যান তাড়াতাড়ি দেখতে পারেন। পরবর্তী ভিডিও যদি পাওয়ার কোনো দেরি না করেন, আগের ভিডিওগুলো না দেখতে থাকুন, তাদেরকে চ্যানেলে ইউটিউবে যা দেখে আসবেন। আমাদের পরবর্তী ভিডিও অনেক তাড়াতাড়ি আসতেছে, আপনারা তার জন্য অপেক্ষা করবেন। সবাই পরবর্তী ভিডিও চ্যানেল যা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, যে পরবর্তী ভিডিও আপনারা তার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। খাইলাম ভালোই, থাক আমি গেলাম। কি হলো আমার দেখলো কেন রে? যাক অল্পিনে দেখে আজকের লোকে পেটটা বুড়ে আছে, আজকের লোকে রাইতের খাওয়াটা পাই চেয়ালো খা। কিরে তুই? তোর লগে আমার কথা আছে। তুই কি কথা কইবি? তুই বিরিয়ানি টাকা আমি তোরে দিতে পারতাম না। সরান্তে বিরিয়ানি টাকা চাইতেছি। ওই আমার খাবার মারলো, এবার তোর খবর আছে। রাইত অনেক হয়ে আছে গা, তাড়াতাড়ি গিয়ে ঘুমাইতে হইব। চাবি দিয়ে আগে দরজাটা খুলি। এই যে চাবি। হ্যাঁ দরজা খুলছে। কিরে তুই ঘরের ভিতরে আইলি কেমনে? বলছি না তোর লগে আমার কথা আছে। তোর কথা পরে তুই ক, তুই আমার ঘরের থেকে কি চুরি করছ? এই নেই আর আমি কিছু চুরি করি নাই। তুই চুরি করস নাই বুঝছি, তোরে মারতে হইব। কত তুই চুরি করছ? আমি চুরি করি নাই। কত তুই চুরি করছ? আমার ঘর থেকে তুই চুরি করছ? ওই আরে বেটা আমি তোর লগে কথা কইলে লিখে দি গেছি, আমার কথাটা একটু শুন। এই তোর কথা তুই রাখ, কাম করে ঘুম পাই না, এখন কথা লই আইছি। সারাটা দিন অফিসের ভিতরে কুত্তার মতো খালি, এখন বাসায় আইছি বলে আমার লগে কথা কইব। কই গেল? তোর সমস্যাটা কি? তোর একটু আগে ওই কোনায় মাইরা তুই এলাম, এখন আইনাতে দেখলাম পিছে তাকাইলাম তুই নাই, এখন আবার তুই সামনে দাঁড়ায় রইছ। তুই কি বুঝতেছ না? আমি কি বুঝবো? তুই এখনো বুঝতেছ না আমি কি? তুই কেডা এটা আমি কেমনে বুঝবো? কামের তে আইছি, তুই মাথা কথা খারাপ করিস না। তুই কেডাই কইয়া দে। আমি ভূত। কি করলি তুই? তুই ভূত? ভালোই মজা করতে পারস। আরে বেটা আমি আসি। তাইলে তুই ভূত হলে আমি কি? তুই কি? আমি এলিয়েন। বুঝছি তুই আমার বিশ্বাস করস না যে আমি খারাপ, তোর বিশ্বাস করে দায় তুই। কই গেল? কি খুঁজো সেই যে আমি নাতি কি মাছ নন্দা এমন আনতে গেছি মাছ। ও আমার ঘরে অভ্যাস করতে সাড়ে দিয়ে ঘরে অভ্যাস করতে এবার বিশ্বাস হয়েছে আমি। তুই তো ভালোই ম্যাজিক দেখাইবি। নাম আমি নামতাছি চাপ। তুই বেটা ভালোই ম্যাজিকটা দেখাইলি। দাঁড়া আমার একটা টিকটক আইডি আছে বুঝছো, তুই এই টিকটক আইডিতে এই ম্যাজিকটা দেখাই দিস। আয় আয় আমার লগে আয়। এই যে ভিডিও অন করতেছি, তুই ম্যাজিকটা দেখাইস। তো গাইস আমার লগে দেখতে পাচ্ছেন এই ভাইটারে, এই ভাইটা নাকি ভূত। তো ভাই আপনাদের একটা ম্যাজিক দেখাইবো, আপনারা দেখেন ভাই ম্যাজিকটা দেখান। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার লগের ভাই আড়াই গেছে গা। তো বাইরে এখন আমার খুঁজতে হইব, তো বাইরে খুঁজতে অনেক টাকা পয়সা লাগবো। নিচে বিকাশ নাম্বার আছে, আপনারা জলদি টাকা পাঠান। বাইরে লয়ে যাবো গা ভিডিওটা। কিরে এবার কই গেল গা? এই তুই কই গেলি? এই ও তুই এই জায়গায় ভিডিওটা বেটা বাইরে লয়ে যাবো গা। তুই এটা কি করলি? আমার দিয়ে ব্যবসা শুরু করে দিছ। আরে বেটা আমি তো একটা ভূত। আর বেটা তুই ভূত হয়েছিস দেখে কি হয়েছে? আমি ভিডিওটা বানাইছি, এটা দিয়ে আমি ব্যবসায়ী করবো।
আসো দেখে কি হইছে? আমি ভিডিওটা বানাইছি, এটা দিয়ে আমি ব্যবসায়ী করবো। তোর মাথায় কি সমস্যা আছে? আমি যে ভূত, তুই আমার ডরাস না? আমি যদি তোর ঘাট মটকাই দিই, তুই আমার ঘাট মটকাই দি? মাইরা এই জীবন রাখতে আমার কোনো লাভ নাই। তুই মাইরা আমারে কেমনে ঘাট মটকাই দিবি? মটকা ভাই চাপ, এমন তো ভূত কিনলি না, তাইলে কি করবো? তুই আমার ঘাট মটকায় মাইরা এই জীবন রাখতে আমার কোনো লাভ নাই। জীবন রেখে লাভ নাই মানে? আর আমরা মানুষ তো বাঁচতে চাই, আর তুই মরতে চাস, তোর কি হইছে? আমার কি হইছে? তাইলে হল, আমি একটা চাকরি করি, আর একটা দিন কুত্তাটার মতো খাটি, কিন্তু বেতন দেয় কত জানো? মাত্র 5,000 টাকা। আরে আমি যেই ঘরটায় থাকি এটার মাসিক বাড়াই তো 6,000 টাকা। আর আমার হাতে এই আইফোনটা দেখতেছ না, এই আইফোনটা কিনছিলাম কিস্তিতে, এই মাসে কিস্তি দিতে ওই 5,000 টাকা। আর আমি যে অফিসে চাকরিটা করি ওই অফিসের বসটা একদমই ভালো না, সারা দিন আমার উপর অত্যাচার করে, চিল্লাচিল্লি করে, মাঝে মাঝে মারেও। তুই মাইরা লাভাবে মাইরা থাম, কান্দিস না, তোর তো অনেক সমস্যা দেখা যেতেছে। আমার এই সমস্যাই, এখন তুই আমার আরো সমস্যা করতেছ। তুই জায়গা তো আমার ঘুমাইতে হবে, আমার কালকে অফিস আছে আবার। ওই থাম, আমি চাইলে অনেক আগে যেতে পারতাম, কিন্তু আমি যাই নাই। তুই কোনো সাধারণ মানুষ না, তোর ভিতরে একটা গুণ আছে। আমার ভিতরে গুণ আছে? কি গুণ আছে? আমার মতন ভিতরে সাধারণ মানুষ দেখতে পারে না, কিন্তু তুই আমার দেখতে পাচ্ছ, এর মানে তোর ভিতরে অলৌকিক কিছু শক্তি আছে। কি কস, আমার ভিতরে অলৌকিক শক্তি আছে? হ্যাঁ, দাঁড়া, অনেকগুলো টাকা পর। এই বেটা, টাকা দিয়ে আইলো না, আমার ভিতরে কি অলৌকিক শক্তি আছে? ওই বেটা, তোর এই শক্তি না, তোর ভিতরে বুদ্ধ অনেক শক্তি আছে। বুদ্ধের শক্তি? বললি গে তুই আমার দেখতে পারস। ও, এই অলৌকিক শক্তি, এই অলৌকিক শক্তি দিয়ে আমি কি করবো? তোর মতো কালা চেহারা দেখাতে না দেয় বাবা। আমি এখন ঘুমাই, আমার কালকে অফিস আছে। তুই জাগা। শান্তি। ওই তুই ঘুমাইস না, ওই বেটা তুই ঘুমাইস না। ওই এই কিছু তোর? আরে বেটা তুই ঘুমাইস না, তুই আমার একটা সাহায্য কর। এই তোর সাহায্য আমি করতে পারতাম না, সর। এমন করিস না, তুই আমার সাহায্যটা কর। তুই আমার দেখতে পারস, তুই ছাড়া আর কেউ আমার সাহায্য করতে পারবো না। তুই তো আমার জ্বালাই মারলি। আচ্ছা ক, তোরে আমি কি সাহায্য করবো? আমার কি সাহায্য করতে হইব? তাইলে তুই হুন। বউ তুমি যাইও না, বউ সর। বউ তুমি যাইও না আমার জায়গা, যাই বউ তুমি যাইও না, সর। তুই আমার করবি না, তোর সংসার আমি করবো না। আমার জায়গা তুমি যাও না, আমার জায়গা যাও না। তোর কোনো কথাই আমি শুনতাম না, আর তোর সংসার আমি করবো না। না বউ, এমন করে না, তোমার সুখে আমি মরে যাবো গা। তুই মরে যা, আমার দেওয়ার বিষয় না। বউ যাইও না, বউ। তোরা কইছিস আমি তো সংসার করুন না, তুই চুপ থাক। বউ সাইকেল আইতাছে, চাপো চাপো। তুই চুপ থাক। আরে সাইকেল আইতাছে, চাপো চাপো। আরে তাড়াতাড়ি যাবো, সাইকেল আইতাছে, চাপো চাপো। তোরা আমি একটু মানে আমার স্বামী, 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 স্বামী। আমি শেষ বউ, আমি তোমার অনেক ভালো। স্বামী, তুমি আমার প্রিয় ছেলে, স্বামী, স্বামী, ওই মরে গেছে গা, আমি তাড়াতাড়ি এসে ভাগি বাবা। স্বামী, স্বামী, আমার প্রিয় জায়গা যাও না গো, স্বামী, আমি তোমার ছেলে কোনো জায়গা যাবো না। তার মানে তুই সাইকেলের তলে পইরা মইরা তুই বুকে গেছিস কা? তাইলে আমি তোর এই জায়গায় কেমনে সাহায্য করবো? আরে তুই আমার পুরো কথাটা শুন, সাহায্য আমার লাগবে না, সাহায্য লাগবে আমার বউ। আমি সাইকেলের তলে পইরা মইরা গেছি গা, তারপর আমার বউ এই মর্মান্তিক মৃত্যু মান্য নিতে পারে নাই। এই সুখে আমার বউ পাগল হয়ে গেছে গা, রাস্তাঘাটে খালি উৎপাত করে, ছেড়ে না হেরে ধরে খালি অত্যাচার করে, আর খালি দৌড়ানি দেয়। মানুষ কয় পাগল দেখছি, কিন্তু এমন পাগল দেখি নাই। আবার মাঝে মাঝে কুমফু করে, এমন কুমফু করেনি মানুষে মাইরা লায়। রাস্তাঘাটে টান হইয়া থাকে, মানুষ চাইলে খালি দৌড়ানি দেয়। এখন তোর থেকে আমার এই একটা সাহায্য লাগবে, আমার বউটার রাস্তার থেকে উঠে আইনে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দে, আর যে রাস্তা রাস্তা না ঘুরে। আর বেটা আমি তো নিজেই না খাওয়া থাকি, একবেলা খাইলে আরেক বেলা খাই না, আর তোর বউরে আমি কেমনে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব? এটা লইয়া তো টাকা পয়সা লাগবো। কি টাকা পয়সা লাগবে? ওটাতে আমি তোর সাহায্য করবো। তুই টাকা পয়সা দিবি, দে 5 লাখ টাকা দে। আরে বেটা আমি তোরে ডাইরেক্ট টাকা দিতে পারবো না, তুই একটা কাজের কথা বলে আমি তোরা কাজ করে দিতে পারবো। এখন তুই ভাগ বলো, তুই আমার দেখ কি কাজ করে টাকা কামাইতে পারবি। এই ব্যাপার, কি করন যায়, তোর কি কাম করন যায়? তুই যেহেতু করে দিয়া বুঝছি আমার কি করন লাগবে। কি করবি তুই? ব্যবসা করবি।
মাছ চিচিঙ্গা থেকে কি নাম্বার তুই রে কি সাহায্য? মাছ নাম্বারে সিঁড়ি এটাই তো আমার ব্যবসা। এটা তুই আবার বল কি সিঁড়ি বলছো কেমন তোর? তাইলে হুন। লাস্টে কি লাস্টে ট্যাপে নাম্বার না এডি করলে মানুষের লোক অন্যায় হবে না। আর আমি তো ভুলে এডি করব আমি না। সুইয়ে রেখাবো আমি মাছ খাইতে পারবো না এডি করব না। তাইলে তোর বউরে তুই দেখ আমি আমি সুরি যাবো কি না। ঘোড়া হুন, হুন। আয়, আয়। সুরি আরে বেটা আমার বউয়ের কাছে তাহলে সুরি ঘোড়া করবা সুরি লগে তোমার হাতে সুরিটা দিয়ে দিও ঘোড়া হয়েছে বলে একদম আচ্ছা আমি যাইতাছি। ওই গেছে। বাইরে দিয়ে যাম না যা ব্যবসা প্রতিষ্ঠানে বরকর্তা হওয়া, পারিবারিক কলহ বা সন্তান অবাধ্য হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু আমাদের অনেকেরই পারিবারিক বা ব্যক্তি জীবনে রয়েছে। আর এই সকল সমস্যার সমাধান কিন্তু রয়েছে পবিত্র কোরআনে। আপনি কিন্তু পবিত্র কোরআনের মাধ্যমে রূপায়ণ করে নিজে নিজেই কিন্তু এই সকল সমস্যার সমাধান করতে পারেন। তাই শিফা আল কোরআন আপনাদের জন্য নিয়ে এসেছে রূপায়ণ ব্যাপার, যার মাধ্যমে আপনি সহজেই আপনার নিজের রূপায়া নিজেই করতে পারবেন এবং এই সকল সমস্যা থেকে আল্লাহ চাইলে মুক্তি পেতে পারেন। আর এখানে কিন্তু নির্দিষ্ট কোনো হাদিয়া নেই, আপনার যা সামর্থ্য রয়েছে তা দিয়ে রূপায়ের ব্যাপার সংগ্রহ করতে পারবেন। সুতরাং দেরি না করে আপনার সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিয়ে শিফা আল কোরআন থেকে রূপায়ের ব্যাপার সংগ্রহ করবেন। খিদা লাগছে ওর কুলসুম কইছি রানতে এমনও বলো রানতে নাই কা ঠিক আছে দেখি কি গো খাওয়ানো হইছে না এখনো খাওয়ানো হয় নাই আর কতক্ষণ লাগবো খাওয়ানো হইতে খিদাই তো বাঁচতাছি না এই আর 5 মিনিট লাগবে একটু ধৈর্য ধরো আচ্ছা তাড়াতাড়ি করো খিদা লাগছে যাক আমি একটু টিভিটা দেখি ও লাগো এই কি হইছে চিল্লাও কে আরে কিছু হয় নাই কা চিল্লাই চিল্লাই খিদাটা বাড়াইতাছি সহ্য হইতাছে না পুরা পাগল হয়ে গেছে খালি খাওন খাওন করে আমার দেহ না আমি বন্ধ করে দিই কি দেখছো কত ছবিতে আমি তো বাস বুঝলে না ভূতের ছবি দেখছো ওই যাও না কি ভূতের ছবি দেখতে দাও ভূতের ছবি দেখতে আমার কি হচ্ছে নিতেই পারে ভূতে বসছে ভূতের মুভি দেখতেছি ছবিতে আমি ঘরে ভূতে আসছে আচ্ছা আচ্ছা আমি খাওয়ান লইতেছি পুরো মাথা গেছে বুঝলা বাবা তাড়াতাড়ি পানি খেয়ে লই প্লেট লো আমি ভাত বাইরে দিই দাঁড়াও আমি তরকারি লইতেছি আচ্ছা এটা কি রাঁধছো তরকারি কোনো লবণ লবণ কিচ্ছু হয় নাই এই আমার লোকে চিল্লা চিল্লি করবা না রাঁধতে দিছি এটা অনেক দাঁড়াও আমি লবণ লইতেছি কিরে তুই এটা করলি কি তুই করলি নাকি ভাতের ভিতরে সব লবণ ঢেলে দিলি কি হইছে পুরো ঢেলা লাইছি এত চিল্লা চিল্লি করো না এখন খাও তুই কি কস এই লবণ মাখা ভাত আমার খাইতে কস এত লবণ ঢেলে দিছ এদিকে আর খাওয়ান যাইব কিরে প্লেটের মূল্য রেখে আসলেই তো কি গো প্লেটের মূল্য টেবিলে তুমি ছোট হলো কেমনে আসলেই তো এটা কি আছে আবার আপনি কে নাই আমি বাবা শর্ট আপনি কেমন বাবা আমি ভণ্ড বাবা আমি হইলাম ভূত
ভূতের বাবা, আমি রাস্তা দিয়া যাওয়ার সময় আমি দেখলাম তোর এই ঘরে একটা অশুভ ভূত আইয়া আক্রমণ করছে, ঘরে উল্টাপাল্টা কাজ করতেছে, এর লিগে আমি তোর ঘরে আইছি। বাবা আপনি ঠিক কইছেন, আমার ঘরে অনেকক্ষণ যাবত কি উল্টা পুল্টা কাহিনী হইতাছে, এই যে দেখেন আপনার সামনে প্লেটটা উঠতাছে। ভাই আমি এই যে ঘুরাইতেছি। এই প্লেটটা নাম। আচ্ছা ভাই। এই ঘরে তো ভয়ঙ্কর একটা ভূত আক্রমণ করছে রে, ভয়ঙ্কর ভূত আইছে এই ঘরে। বাবা এত বাড়ি থাকতে আমার বাড়িতে গেলে ভূত আইছে। এদিকে এখন তুই যে ঘরের ভিতরে পাপ কাজ করস, মদ খাস, এটা তো তোর বউ জানে না, ভূতে তো ঠিকই জানে, এদিকে ভূতে তোর ঘরে আইছে। তাহলে বাবা এখন এই ভূত তাড়ানোর লেগে কি করুন যায়? এমনি তো এই ঘরের থেকে ভূত যাইবো না, এই ঘরের থেকে ভূত তাড়ানোর লেগে তন্ত্র মন্ত্র করতে হইব। তাইলে বাবা করেন, কিন্তু এমনি তো করা যাইবো না, এটার লেগে লাগবো 5 লাখ। ও এই যে দেখছো 5 লাখ নিম পাতা লাগবো, তাড়াতাড়ি পাশের বাসা থেকে নিয়ে আওগা। আচ্ছা আমি 5 লাখ নিম পাতা না, এটার লেগে 5 লাখ টাকা লাগবো। বাবা 5 লাখ টাকার একটু বেশি হয়ে গেল না? বাবা আপনার কথা বাদ দেন, যত টাকা লাগে আমি দেবো, আপনি এই ঘরের ভূত তাড়ান। মা তোমাকে ঘরের লোক কি মনে হইতাছে, আমি যেভাবে বলবো তুমি সেভাবেই করবা, তাহলে তোমার ঘর থেকে ভূত যাইবো গা। সর্বপ্রথম একটি আটার গুন্ডির ভিতরে একটি বেলুন রাখবা, আর তোমরা আটার গুন্ডির বাইরে বসা থাকবা। যদি আটার গুন্ডিটার ভিতর থেকে বেলুনটা সইরা যায়, তখনই মনে করবা তোমার এই ঘরের থেকে ভূত গেছে গা। কি নাচতাছে! কি নাচ রে! ভাই রে ভাই, এমন মাছ তো ঘরের বউ দিব না, যেটা এই জিনিসটা দিব। আপনার মাংস পেশিতে ব্যথা, আবার ধরেন আপনার গাড়ে পিঠে কোমরে ব্যথা, রোগী টান্দি যাচ্ছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, এই সকল সমস্যা দূর করতে নিত্য নতুন নিয়ে এসেছে এক্সক্লুসিভ ম্যাসাজ গানটা, যা আপনার শরীরের মাত্র কয়েক মিনিটে আপনার শরীরের ব্যথা, ক্লান্তি, পেরেশানি একেবারে দূর করে দিব। বাড়িতে রক্ত সঞ্চালন আপনার শরীরের মনে করে দিব একেবারে চাঙ্গা। আপনাদের শরীরে আলাদা পার্ট এখানে আলাদা করে ফাংশন দেওয়া আছে। যেমন এই ফ্ল্যাট যে ফাংশনটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার হাতে আর চেহারার মধ্যে যে সমান জায়গাগুলো আছে সেই জায়গাগুলো লেগে এটা একেবারে ভালো। তারপর যেটা আছে ইউ শেপের মধ্যে, এটা হচ্ছে আপনার গাড় আর মেরুদণ্ডের মধ্যে যে জায়গাগুলো আছে এগুলোর মধ্যে এটা আরো ভালো হইব। আর এখানে যে বল শেপটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার যে শক্ত মাংসপেশিগুলো আছে কিংবা যে হাতের কনুই আছে, পায়ের গিরা আছে, এগুলোর দিকে এই বল শেপটা ভালো হইব। আর লাস্ট যেটা আছে বুলেট যেটা, এটা হচ্ছে আপনার থাই কিংবা বিভিন্ন মাংসপেশি যে আছে সেই জায়গাগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা আপনাদের শরীরের প্রত্যেকটা অঙ্গলিকাতে এনে আলাদা আলাদা ডিভাইস পাইয়ে গেলেন। এখন এই ডিভাইসগুলোর স্পিড আপনারা আপনাদের ব্যথা অনুযায়ী কিন্তু কমায় নিতে পারবেন, বাড়ায় নিতে পারবেন। এখানে যে বাটনটা দেওয়া আছে এটা খালি প্রেস করে একটু ধরবেন, আর এটা কিন্তু অন আছে বলা। এখন অন হয়ে গেছে মানে কি নাচ রে! খালি ভুট্টা যায় লোক এরপর তোর মাই ত্যাগ করে দিন দিস। আমি ভুট্টার লাগে ট্যাঙ্কি মারুন করলিকা, আজের চিন্তা বাদ দে, চুপচাপ বহ। কি করতেছেন এডি? বাইরে তো হারা আসনের ভিতরে বই উঠেছে, দেখতেছ না নাচতাছি? ভাই অনেকক্ষণ হয়ে গেছে গা, বেলুনটা একটু সামনে দিয়ে হি। দিয়ে আচ্ছা ভাই, যাওয়ার আগে একটু নেচে লই। অনাস আই ভাই অনেকক্ষণ ধরে বই উঠেছি, যাই বেলুনটা ইয়ে সামনে দিয়ে হি। এই বেলুন নড়তাছে। আরেকটু বাইরা এই রে গেছে গা আগর ফুটফুট হয়ে গেছে গা। ঠিক আছে, তোমার এই ঘরের থেকে একেবারে লইকা ভূত গেছে গা। বাবা এই যে আপনার টাকাটা। এই হাতে কেন? এই পুটলাই দাও। হ্যাঁ দাও। এই কই যাস? আয়। হ্যাঁ ঠিক আছে, গেলাম আমরা। এই দরজা খোল। ঠিক আছে জায়গা? হ্যাঁ ঠিক আছে, গেলাম আমরা। ঠিক আছে। অবশেষে গেল ভূতটা। অনেক
অনেকটি টাকা পাওয়া গেছি গারে। হ্যাঁ বাবা, এখন তো অনেকটি টাকা পাওয়া গেছেন গা। এখন আমার বউটার একটু আসলে ব্যবস্থা করে দেন। ওই বেটা, এই টাকা দিয়ে কিছুই হইব না। আমাকে আরো টাকা কামাইতে হইব। এখন আমাকে আরেকটা কাজ করতে হইব। তাইলে ওই টাকা দিয়ে তোর বউর একটা আশ্রয় ব্যবস্থা করে দিতে পারবো আমরা। এখন আয়। 21, 22, 23, 24, 25। আজকে ব্যবসা বাণিজ্য ভালোই হলো। হ্যাঁ ভাই। 79, 80, 81, 82, 83, 84, 85। ভাই তুই বল আজকে তোরা কি কেউ দেখবে? 99, 100। ঠিক আছে, তাহলে তুই জাগা সকালে টাইম মতন দোকানে আসিস। আচ্ছা ভাই। ভাই যদি মালের টাকাটা দিয়ে দিতেন তাহলে আমি সকালে আমার টাইমে একবারে মালটা লুয়ে পড়তাম। কি কস বেটা, তুই রাত করে এত বড় টাকা লয়ে যাবি, যদি কোনো সমস্যা হয়? আরে ভাই কোনো সমস্যা হবে না, আপনি আমার উপরে ভরসা রাখেন, আপনি টাকাটা দেন আমার তো। আচ্ছা ঠিক আছে, ভালো টাকা সকালবেলা ঠিক মতো মাল নিয়ে আইস, আমি গেলাম। আচ্ছা ভাই, সাবধানে যাইস। ঠিক আছে ভাই। হ্যাঁ, মুরগি পেয়ে গেছি যা, তুই কি আরে ভয় দেয়া যা। আচ্ছা যেতেছি, যা। এই টাকাটি দিয়ে দোকানে সকালে মাল লয়ে যাও। কিরে গেলে রে, এই কি গেলে তারপরে তো আমারে। আপনি গেলে বলিস না তোর কাছে টাকা আছে। কেউ ভাই আপনি ডরাইতেছেন? হ্যাঁ ভাই আমি ডরাইতেছি, ডরাইলের কোনো কারণ নাই, আমি এখানে। হ্যাঁ নাই না যা দিছে আমি হইলাম বাবা। আমার ঘরে তো বাবা আছে, তাহলে আপনি আমার বাবা দিয়ে যাবেন কি লিগা? তাইলে আপনি আমার কাছে আইছেন কি লিগা? আরে বেটা আমি দেখলাম তুই রাস্তা দিয়া যাইতাছ, কিন্তু একটা শয়তান ভূত তোরে আক্রমণ করতেছে, তোরে তাড়া করতেছে, তোরে ডিস্টার্ব করতেছে। এর লিগা তোরে আমি সাহায্য করার লেগে আইছি। বাবা ওই ভূতটা আমার অনেক ডিস্টার্ব করতেছে, তাহলে আপনি আমার বাঁচান। বুঝছে বাবু, বুঝছে ভূত ভূত বুঝছে। আচ্ছা আমি দেখতেছি। যা তুই ডরিতাছিস, যা যা। গেছে গা, তুই ভয় পাইস না। বাবা আপনি যেমন আমার এই ভূতের হাত থেকে বাঁচান। এই ভূতের হাত থেকে তোরে বাঁচানোর লিগে তো একটাই উপায় আছে। কি উপায় বাবা? তোর ব্যাগে মনে হয় অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো আমারে দি, আমি এই টাকাগুলো দিয়ে আমি এই টাকা দিয়ে নিয়ে দান করে দিব, তাইলে এই ভূতটা তোর পিছু ছাইড়া দিব। টাকাটি দি। কিন্তু বাবা এই টাকাটি তো আমার না, এটা আমার মালিকের। দেখছ ভূতে তোরা এখন আক্রমণ করতেছে, এখন তো তোরা আক্রমণ করতেছে, কতক্ষণ পর তোর বউ বাচ্চার উপরে আক্রমণ করবো, তাড়াতাড়ি টাকাটি দিয়া দে। আচ্ছা আচ্ছা বাবা লোক। ঠিক আছে ঠিক আছে, জায়গা জায়গা তুই জায়গা জায়গা, পিছে তাকাস না। এই ভূতে লাগতেছে, জায়গা জায়গা পিছে তাকাস না, জায়গা। বাবা গেছে গা বাবা, গেছে গা বাবা। আপনার তো একটা চিনি আছে বাবা, আপনার মতন চোর বাটপার আমি কোনো জায়গায় দেই নাই। কি করছি এটা ব্যবসা আমার। আয় আয় বাসায় বাসা, টাকা পেয়ে গেছি, আয় আয়। আফসোস করার চাইতে শুরুতেই ভালো প্রোডাক্টটি নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমাদের এই নতুন স্পেশাল নিকব্যান্ডটির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই নিকব্যান্ডের সাথে যে ওয়্যারটা দেওয়া হয়েছে এটা আমরা 2x দিচ্ছি, অর্থাৎ সাধারণত নিকব্যান্ডের তারটা সবচেয়ে মোটা থাকে, তার থেকে ডাবল দিয়েছি, যার কারণে কিন্তু আপনার প্রোডাক্ট কেনার পরে কিছুদিন পর একটা নষ্ট হয়ে যাবে বা ঘের করবে, এই ধরনের প্রবলেম কিন্তু আর ফেস করবেন না ইনশাআল্লাহ। এবং এই প্রোডাক্টগুলো ইতিমধ্যে যারা নিচ্ছে তারা কিন্তু অনেক গুড রিভিউ দিচ্ছে। এটাতে কিন্তু ভয় চেঞ্জ আছে, ফার্স্ট অফ অল ভয় যে আপনি কথা বলতে পারবেন, পাশাপাশি এটাতে কিন্তু মেমোরি কার্ডের স্লটও আছে। আপনি মেমোরি কার্ড দিয়ে হেডফোন ইউজ না করে খুব স্পষ্ট ভাবে আপনি গজল, কোরআন শরীফ তেলাওয়াত ইত্যাদি কিন্তু মেমোরি কার্ডের মাধ্যমে ইউজ করে শুনতে পারবেন। এটা কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের, একটা ব্ল্যাক এবং একটা ব্লু কালার, দুইটা কালারই কিন্তু অসাধারণ সুন্দর। এটার মাইক্রোফোন অসাধারণ, এটা এতটাই নিট অ্যান্ড ক্লিয়ার, আপনি যদি হেলমেট
মিনিট পরে যদি কথা বলেন স্পষ্ট কথা বলতে পারবেন, শুনতে পারবেন। এবং এটাতে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, যেটা অন্যান্য আগে যতগুলো মডেল দেখছেন তার থেকে সেরা ডিসপ্লে এই প্রোডাক্টটাতে ইউজ করা হয়েছে। এবং এটাতে অসাধারণ কিছু মোড রয়েছে, যেমন সিঙ্গিং মোড আছে, এটাতে গেমিং মোড আছে, অর্থাৎ আপনি স্পষ্ট মানে লো লেটেন্সিতে গেম খেলতে পারবেন। অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিঃসন্দেহে নিতে পারেন। এটা আমরা পার্সোনালি আমরা নিজেরাও কিন্তু প্রোডাক্টটা চেক করেছি, খুব সব দিক দিয়ে স্যাটিসফাইড আমরা। ইনশাআল্লাহ আপনারা সবাই স্যাটিসফাইড হবেন। তো হায় 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 বো এই জায়গায় বো ওই খাইলা টেকা টেকা দি অনেকটি টেকা, কত্তারি টেকা, এই যে টেকা। বাবা টাকা তো ভালোই কামাইলেন, এখন আমার একটু সাহায্য করেন, আমার বউটার রাস্তা থেকে উঠাইন না, একটা ঘরে আশ্রয় ব্যবস্থা করে দেন। কথা তো খারাপ কষ্ট নাই, এখন তো তোর বউরে সাহায্য করা উচিত আমার। টেকা তো পাইয়েই গেছি অনেকগুলা। আচ্ছা ঠিক আছে, তোর বউরে আমি সাহায্য করবো, কিন্তু তার আগে একটা পার্টি কইরা লই। পার্টি কি আর পার্টি? তাইলে তুই চোখটা বন্ধ কর। আচ্ছা চোখ খোল। এই যে দেখ কি লইছি, লা 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 লা, নাচ নাচ নাচ। এই আই এই টেকা, এই টেকা, এই আমি ভূতে গলাকে থেকে তো মজা করতে পারি নাই, আমি তোর লগে কি মজা করতেছি। ভূতের লাগে মজা হতে পারি না, কলার জন্য অনেকদিন তোর মাল খাইছি এরকম। আগে টাকা পয়সা আসছিল না, মালও খাইতে পারতাম না, আজকে খাইছি ভরপুর। হ্যাঁ, তোর বউরে আমি কালকে সকালে নিয়ে রাস্তাতে তুই লাইন না ভালো একটা আশ্রয় করে দিব। হ্যাঁ, এখন ঘুমাই তুইব, যা হইব সকালে দেখা যাবো নে রোমা। হ্যাঁ হ্যাঁ পাগল ছাড়া দুনিয়া চলে না। বাবা দেন আমার বউ কিন্তু হইয়া রয়েছে। এমন করে কে? বাবা আপনারা না কইলে আমার পাগল পাগল হয়ে গেছে। ধর 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 ধর। আর আমি ধরতে পারবো না, আমি ভূত না, আপনি কে ধরেন? ও আচ্ছা আচ্ছা ধরতেছি। বাবা 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 উঠেন উঠেন উঠেন। তোর বউ তো বহুত সাংঘাতিক রে। ও বাবা তাইলে ওরা এখন শান্ত করার লেগে কি করবো? বাবা একটা কাজ করেন, আমার ছবিটা আনবে। আরে তোর ছবি ভালো তো এখন। ও আচ্ছা খারাপ। শুনুন বাবা, আমার ছবিটা ওরে দেন। আচ্ছা বাবা আমার কথাটা কোন কোন হাসান তোর জামাই? এই যে দেখ হাসানে তোর জামাই দেখ। স্বামী বাবা ওরে ধরেন, বাবা ওরে ধরেন, তাড়াতাড়ি ওরে ধরেন। বাবা ওরে লয়ে যান লয়ে যান। পাগল হয়েছে এটা। আয় পাগল আয় আয় আয়। এই যে ঘরটা, আয় আয় আয়। এই যে এটাই হইলো তোর বউর লেগে থাকার ঘর। ঘরটা পুরান হয়ে গেল না? আরে বেটা এটাই পাগলের ঘর, এর চেয়ে ভালো ঘর নাই। যাক অবশেষে আর ঘরের একটা আশ্রয় জায়গা হয়ে গেছে গা, আমার সবটাই পুরো হয়েছে, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে গা। তুই যাবি গা, তোর যে কত টাকা পয়সা কামাইছি আমি, টাকা পয়সা কামাই এখন মাল খাই আমি। যাবি গা, থাক তুই। না আমার যেতে হবে গা, আমি রূপের থেকে টাকা করছে। যাবি গা? হ্যাঁ তোর ছাড়া তো ভালো ভালো ব্যবসাটা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই এই ভালো ভালো ব্যবসাটা আমি ধরে রাখতে পারিনি। তুই এই ব্যবসা ভুলেও করিস না, আমি আছি দীক্ষা তুই এই ব্যবসা করতে পারতাস, আর তুই যদি এই ব্যবসা করস মানুষ তোরে ধরে অনেক মারবো, আর তোর যা টাকা পয়সা কামাইছ সবই তুই হারাবি। ও এটাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, জায়গা তুই। আচ্ছা গেছে গাওয়ায়, আর এইটাই তো পুরাই পাগল হয়ে গেছে। এই তুই আমার দিকে এমনি তাকাস কে? স্বামী এই ছাড়, এই ছাড়, এই স্বামী। বাবারে এই পাগলে আসলেই পাগল, আর একটু থাকলেও আমার স্বামী ভাববো। আমি তাড়াতাড়ি পলাই। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।
যে পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন। আগে ভিডিও না দেখে থাকলে ইউটিউবে যেয়ে দেখে আসবেন। খোদা হাফেজ। আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের পানি, সেই পানিও আছে। Bye, bye, guys. সারাদিন ব্রা পরে থাকার অস্বস্তি থেকে মুক্তি চান? এমন একটা ব্রা খুঁজছেন যা পরলে মনে হবে কিছুই পরেননি? এই যে দেখুন, এই সফট সিমলেস ব্রাটা চায়না থেকে সরাসরি আমদানিকৃত 100% নাইলনের তৈরি এই ব্রা আপনার ব্রেস্টকে দেবে দারুণ সাপোর্ট আর আরাম। এই ব্রা পরা মানে নিজের জন্য একটু আরাম আর ভালোবাসার ব্যবস্থা।